মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত প্রথম পর্যায়ের তথ্য, আবেদনের শর্তাবলী এবং বাদ পড়ার সম্ভাব্য কারণসমূহ নিচে বিস্তারিত তুলে ধরা হলো। 1. প্রথম পর্যায়ে কারা যেতে পারছেন না। খাতভিত্তিক নিষেধাজ্ঞা। মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগের জন্য নির্দিষ্ট কিছু খাতে অগ্রাধিকার ও শর্ত আরোপ করেছে। প্রথম পর্যায়ে নিম্নে উল্লিখিত ক্ষেত্রগুলোতে সাধারণ কর্মীরা যেতে পারছেন না। উৎপাদন ম্যানুফ্যাকচারিং খাত, সাধারণ কারখানা, শুধুমাত্র নতুন বিনিয়োগ প্রকল্প, মাইডা অনুমোদিত ব্যতীত সাধারণ বা পুরনো কারখানায় কর্মী পাঠানো যাচ্ছে না। সাধারণ বেসরকারি নির্মাণ খাত, মেগা বা সরকারি অনুমোদিত প্রজেক্ট ছাড়া সাধারণ কনস্ট্রাকশন কাজে নিয়োগ সীমিত। অনুমোদনহীন সেবা খাত, পাইকারি খুচরা ব্যবসা, সিকিউরিটি, রেস্তোরাঁ ও ভবন পরিষ্কারের বাইরে অন্যান্য সাধারণ সেবামূলক কাজে নিয়োগ বন্ধ রয়েছে। যাদের সুযোগ রয়েছে কৃষি, এগ্রিকালচার, বাগান, প্লান্টেশন, খনি, মাইনিং এবং নির্দিষ্ট কিছু সেবা খাতে। 2. কাদের ভিসা হবে না ও যে কারণে বাদ পড়বেন ক্যাটাগরি, কারণ ও শর্ত। বয়সসীমা। আবেদনকারীর বয়স 18 বছরের কম অথবা 45 বছরের বেশি হলে সাধারণ কর্মীর জন্য নির্ধারিত বয়স 18-45 বছর। স্বাস্থ্যজনিত সমস্যা, মেডিকেল আনফিট, FOMEMA, নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষায় হেপাটাইটিস বি, টিবি, যক্ষা, HIV, সিফিলিস, কিডনি সমস্যা বা অন্য কোনো সংক্রামক ব্যাধি ধরা পড়লে। আইনি জটিলতা। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা ফৌজদারি মামলার রেকর্ড থাকলে। মালয়েশিয়ায় ব্ল্যাকলিস্ট। ইতিপূর্বে মালয়েশিয়ায় গিয়ে অবৈধভাবে বসবাস করা, ওভারস্টে করা বা ডিপোর্টেশন রেকর্ড থাকলে। কাগজপত্রের ত্রুটি। পাসপোর্টের মেয়াদ 6 মাসের কম থাকা অথবা জাতীয় পরিচয়পত্র, NID ও জন্ম নিবন্ধনের সাথে তথ্যের অমিল থাকা। অনুমোদনহীন আবেদন। সরকারের নিবন্ধিত তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সি ব্যতীত কোনো মধ্যস্থতাকারী দালালের মাধ্যমে অবৈধ আবেদন করলে। 3. সমাধান কি? BMET ও পাসপোর্টের তথ্য যাচাই। পাসপোর্টের মেয়াদ যেন কমপক্ষে 1 বছর থাকে এবং সকল প্রাতিষ্ঠানিক কাগজের সাথে নামের বানান ও তথ্য হুবহু এক রাখুন। আগেভাগেই স্বাস্থ্য পরীক্ষা। গামকা GAMCA অনুমোদিত সেন্টারে প্রাক স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিজেকে শতভাগ ফিট নিশ্চিত করুন। পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ। কোনো মামলা বা আইনি ঝামেলা থাকলে তা আগেই সমাধান করে ক্লিয়ারেন্স সনদ তুলে রাখুন। অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন। শুধুমাত্র জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET অনুমোদিত লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই প্রসেস করুন। 4. গুরুত্বপূর্ণ তথ্য ও সতর্কতা। অগ্রিম টাকা দেবেন না। সরকারি ঘোষণা বা অফিসিয়াল ওয়ার্ক অর্ডার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা সংস্থাকে অগ্রিম টাকা বা মূল পাসপোর্ট জমা দেওয়া থেকে বিরত থাকুন। অফিসিয়াল বিজ্ঞপ্তি, মালয়েশিয়া ভিসা ও কোটা সংক্রান্ত যে কোনো আপডেটের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অথবা BMETofBMet.gov.bd এর লিঙ্কের অফিসিয়াল নোটিশ যাচাই করুন।